আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? এসব ভবিতব্য হয়ে গেছে। হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পুরান। উনি বলছেন সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম। এটা মিথ্যা তথ্য। হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র 33 থেকে 34%। কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার এই ইস্যুটা দপেটে কেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না। হুমায়ুন কবির বলছে আমি আগে মুসলিম, সেই কথার পর তাকে শোকজ করালো। শোকজের জবাবেও তিনি বলেছেন আমি কোনো মর্মাহত বা শোকাহত নয়, আমি বলেছি এই না, আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পুরার জন্য। দেখো আমি হুমায়ুনকে চাললাম না, অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকজ করছে, যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে, যখন হুমায়ুন কবির বলছেন 70% মুসলমান 30% হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, আপনি তো প্রোটেস্ট করেননি। কারণ তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট। উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও, হিন্দু এক হলে বিজেপি জিতবে, এই আইপ্যাকের প্রচার ছিল। এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা 48% বহরমপুর লোকসভায়, অথচ এটা মিথ্যা তথ্য। হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র 33 থেকে 34%। সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি, যখন বলেছিল 70% মুসলমান মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। আপনি তো প্রোটেস্ট করেন, আমরা করেছি, সেদিনও করেছি, আজও করছি। এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য। আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছে? হুমায়ুনের অপরাধটা কি আছে? আপনার ইশারার বাইরে কিছু হয়েছে? হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন, এই হুমায়ুন কবিরকে আপনারা বড়ে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন। আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আপনি তাকে শোকজ করছেন। অধীরবাবুকে আমি আশ্বস্ত করছি, হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেম্বলির ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে। সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন, আবার অনেক সমালোচিত হয়েছেন, অনেক কেস খেতে হয়েছে, জেলে গিয়েছেন, এসব ভবিতব্য হয়ে গেছে। তো অধীরবাবু যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে, তার কারণ কি কারণে শোকজ করেছে সেটা লিখিতভাবে দিয়েছেন, আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনো কিন্তু কোনো শোকজের কি কারণে করেছে তার সঠিক কি ডিসিশন হবে সেটা তো এখনো হয়নি। কাজেই শোকজ করেছে বলেই যে গেল রব তুলছে না। এটা যদি ব্রাহ্মণ চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু শোকজ হতো না। আজকে হুমায়ুন বলেই শোকজটা খেতে হয়েছে, তাই বলছে। সেটা উনি বলছেন, সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম হতো।
কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে, তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম। তাহলে এখান থেকে ওনার ওই ইস্যুটা দপে টেকে না। শুভেন্দু অধিকারী বলছে যে আমার গায়ে টাচ করে দেখা হুমায়ুন, তখন বুঝবে ঠেলা। কোনো অসুবিধা নাই, হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি, আর তাকে টাচ করার মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই। হুমায়ুন কবিরের যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিকে আক্রমণ করা বন্ধ করুক, এবং যেটা 11 তারিখে বিধানসভার গেটের বাইরে বলেছে সেই জায়গাটা থেকে সরে আসুক। অ্যাপোলজিও চাইতে হবে না, কিন্তু ওই বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে, বক্তব্যটা উইথড্র করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী সে অপোজিশন লিডার, সে বিরাট তাবল লিডার, ঠিক আছে। 1956 ভোটে জিতে আমি 43,500 মার্জিনে বিজেপিকে হারিয়ে বিধানসভায় গিয়েছি। আমাকে সে চ্যাংদুলা করবে আর আমি তাকে ছেড়ে দেবো? ও তো যদি বলে টাচ করে দেখুক, আর আমিও বলছি বিধানসভায় আমি প্রতিদিন যাচ্ছি আসছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি হুমায়ুন কবিরকে চ্যাংদুলা করে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা।